মা তোমাকে অনেক ভালোবাসি। মা তোমাকে অনেক ভালোবাসি, সেটা বলার মতো শব্দ পৃথিবীতে নেই। তবুও আজ কলম হাতে নিয়েছি, শুধু চেষ্টা করব হৃদয়ের সব অনুভূতিগুলোকে শব্দ বানাতে। তুমি জানো মা, ভালোবাসা কখনো পুরোপুরি প্রকাশ করা যায় না। ভালোবাসা কেবল অনুভূতি করা যায়, ভালোবাসা কেবল অনুভব করা যায়। আমি যতবার তোমার মুখের দিকে তাকিয়েছি, আমি যতবার তোমার মুখের দিকে তাকিয়েছি, যতবার তোমার আঁচলে মুখ রেখে ঘুমিয়েছি, যতবার তোমার হাতের স্পর্শ নিরাপদ বোধ করেছি, প্রতিবার মনে হয়েছে পৃথিবীর সব ভালোবাসার চেয়ে তোমার ভালোবাসা সবচেয়ে গভীর। শৈশবের স্মৃতি মা, মনে পড়ে ছোটবেলায় তোমার আঁচলের ভিতরে লুকিয়ে থাকা আমার কত প্রিয় ছিল। তুমি যখন রান্না করতে, আমি এসে তোমার আঁচল টান দিতাম। তুমি বলতে, অপু একটু বসো। মা, রান্না শেষ হোক, কিন্তু আমি বসতাম না। তুমি এক হাতে খুন্তি চালাতে, অন্য হাতে আমাকে বুকে টেনে রাখবে। তখনই প্রথম বুঝেছিলাম তোমার হাতে, তোমার কাছে আমার চাওয়া সবচেয়ে বড়। রাতে ঘুমানোর সময় তুমি গল্প বলতো, রাজকন্যা, পরী ও রাজপুত্রদের গল্প। আমি ঘুমিয়ে পড়লেও তুমি গল্প শেষ করতে। হয়তো আমি শুনতাম না, কিন্তু তুমি বলতি। তখনই আমি বুঝেছি, আসলে গল্প বলার চেয়ে তুমি চাইতে আমি যেন নিশ্চিন্তে ঘুমাই, নিরাপদ অনুভব। মা, তুমি জানো, আমি যখন স্কুলে যেতাম, ভোরে উঠে আমার জন্য খাবার বানাতে, ব্যাগ গুছিয়ে দিতে, আমার ইউনিফর্ম ইস্ত্রি করতে, আমি তখন ভাবতাম এটা তো স্বাভাবিক। কিন্তু বড় হয়ে বুঝলাম এগুলো স্বাভাবিক নয়, এগুলো ছিল তোমার অফুরন্ত। তুমি কতবার না খেয়ে থেকেছ শুধু আমাকে খাওয়ানোর জন্য। আমি জানতাম না তুমি নিজের নতুন কাপড় না কিনে আমার জন্য জামা কিনছো। তুমি অসুস্থ হলেও আমার পরীক্ষার সময় রাত জেগে আমাকে পড়াশোনা করিয়েছো। আজ যখন এসব ভাবি, বুকের ভিতর কেমন যেন এক হাহাকার করে ওঠে। তখন বলতে ইচ্ছে করে, মা, তোমাকে আমি অনেক ভালোবাসি। কৈশোরের অবাধ্যতা মা, স্বীকার করতে দ্বিধা নেই। আমি অনেক সময় তোমার কথা শুনিনি। তুমি বকেছ, আমি রাগ করেছি, দরজা বন্ধ করে দিয়েছি। তখন মনে হতো তুমি আমার স্বাধীনতা বুঝতে পারো না। কিন্তু আজ বুঝি, তোমার প্রতিটি বকুনির পিছনে ছিল ভালোবাসা। তুমি চেয়েছিলে আমি যেন ভুল পথে না যাই, আমি যেন ভালো মানুষ হই। তোমার চোখের রাগের ভিতরে যে অশ্রু লুকানো থাক, সেটা আমি দেখিনি। আজ ভাবি, যদি আমি তখন তোমাকে আরো বেশি বুঝতে পারতাম। এখনকার অনুভূতি মা, আজ আমি বড় হয়েছি, জীবনে অনেক পথ পেরিয়ে এসেছি, অনেক মানুষ এসেছে গিয়েছে, কিন্তু যিনি প্রতিটি মুহূর্তে ছিলেন, তিনি। এখনকার অনুভূতি মা, আমি আজ বড় হয়েছি, জীবনে অনেক পথ পেরিয়ে এসেছি, অনেক মানুষ এসেছে গিয়েছে, কিন্তু যিনি এক মুহূর্তের জন্য ছিলেন, যিনি প্রতি মুহূর্তের জন্য ছিলেন, তিনি তুমি। আমি যখন ব্যর্থ হয়েছি, সবাই দূরে চলে গেছে। তুমি যখন বলছো কিছু হয়নি, তুই পারবি, তুমি এখনো প্রতিদিন খোঁজ নাও। খেয়ে নিস তো, ক্লান্ত হইস না, ভালো আছিস তো? তোমার এই তিনটি প্রশ্ন আমার বেঁচে থাকার সবচেয়ে বড় ভরসা। মাকে হারানোর ভয় মা, আমি জানি না তুমি ছাড়া আমি কেমনে থাকব। পৃথিবীর সবাই একদিন না একদিন বিদায় নেয়, কিন্তু আমি যখন ভাবি তোমাকে ছাড়া একটা দিনও কাটাতে হবে, তখন বুকের ভিতর কেঁপে ওঠে। তোমার হাসি, তোমার কণ্ঠ, তোমার হাতের স্পর্শ, এগুলো ছাড়া জীবন তো শূন্য হয়ে যায়। তাই মা, যতদিন তুমি আছো, আমি প্রতিদিন তোমাকে বলতে চাই, মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। মা, তুমি আমাকে মানুষ করেছো, তুমি আমাকে শিখিয়েছো সততা, ভালোবাসা, ধৈর্য, সহানুভূতি। আমি যদি কোনোদিন সফল হই, তার পুরো কৃতিত্বই তোমার। আমি যদি ভালো মানুষ হই, সেটা তোমার হাত ধরে শেখা।
আমি জানি আমার এই কৃতজ্ঞতা শব্দের প্রকাশ করার মতো নয়, তবুও বলি মা, আমি তোমার কাছে ঋণী, আজীবন ঋণী। সমাপ্তি। মা, আমি তোমাকে শুধু মা হিসাবে দেখি না, আমি তোমাকে দেখি আমার বন্ধু, শিক্ষক, আশ্রয়, পথ প্রদর্শক হিসেবে। তোমাকে ছাড়া আমি কিছুই না মা, তাই আজও বলি মা, তোমাকে অনেক ভালোবাসি। তোমার ভালোবাসার কাছে পৃথিবীর সব ভালোবাসা ছোট।